আপনি এখান থেকে পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি প্ল্যান নিয়ে আপনার ডোমেইনটিকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে আপনার এই ওয়েবসাইটটিকে রাখার একটা জায়গার নাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি অনলাইনে অনেকগুলো ভিডিও দেখবেন ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইটগুলোতে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনি দেখবেন প্লাগইনস প্রপারলি কাজ করতেছে না, অথবা আপনার মেনুগুলো যেই মেনুগুলো আসার কথা ছিল সেই মেনুগুলো প্রপারলি আসে নাই, অর্থাৎ আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন সেই কাজগুলো ভালোভাবে করতে পারবেন না। সুতরাং ওই ওয়েবসাইট নিয়ে আপনার তেমন একটা ফলপ্রসূ হবে না। আপনি যদি আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় এটা যদি আপনি ইচ্ছা করেন, পরবর্তীতে আপনি আপগ্রেড করে এখান থেকে সাব ডোমেইন থেকে আপনার পার্সোনাল ডোমেইন ইউজ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি প্রথমে এখানে গুগলে এসে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন। আপনি এখানে প্রথমে কয়েকটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে একটু নিচের দিকে আসলে এই যে একটি ওয়েবসাইট পাবেন wordpress.com বিল্ড এ সাইট। এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে গেট স্টার্টেড একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে কোনো একটি প্রসেস আপনাকে চুজ করতে বলতেছে, আপনি প্রথমটা চুজ করবেন। কন্টিনিউ উইথ গুগলে টাচ করার পর আপনার এখানে গুগল অ্যাকাউন্টগুলো শো করবে। আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট নিয়ে আপনার এখানের অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করতে পারবেন। কন্টিনিউ। ওকে, আমার অ্যাকাউন্টটি নিয়ে নিল। এরপর এখান থেকে সোর্স ইউর ডোমেইন, আপনি কোন ডোমেইন দিয়ে আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখানে টাইপ করতে হবে। আমি আমার ডোমেইনের নাম দিচ্ছি অনলাইন ইনকাম দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট এখানে আপনাকে রিকমেন্ড করতেছে। এগুলো হচ্ছে ফ্রি প্লেনের মধ্যে 1 বছর আপনি ফ্রি ইউজ করতে পারবেন, পরবর্তীতে আপনাকে পে করে ইউজ করতে হবে। এটা হচ্ছে একদম লাইফ টাইম ফ্রি। অনলাইন ইনকাম 79 wordpress.com, এখানে একটি অপশন থাকবে wordpress.com। তাদের এটা হচ্ছে সাবডোমেইন, সেজন্য এই সাবডোমেইনটি আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইট ইউজ করে আপনি ওয়ার্ডপ্রেস কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কাজ করতে হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ আপনি শিখে যেতে পারবেন। অর্থাৎ আপনি বায়ারের ওয়েবসাইটে কাজ করার জন্য যে প্র্যাকটিসটা আপনার দরকার সেই প্র্যাকটিসটা আপনি এই ওয়েবসাইটের মধ্যে করেই আপনি শিখে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইনকাম 79.com, এইখানে ফ্রিতে ক্লিক করলাম। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে ফ্রি প্ল্যান এটাতে ক্লিক করব। এরপর এখানে বলতেছে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। এখানে আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে অ্যাপ্লাই করে দিবেন। রাইট অ্যান্ড পাবলিশ, কন্টিনিউ। এরপর ব্লক নেম দিতে বলছে, আপনার একটি ব্লক নেম দিয়ে দিবেন। এখানে ফ্রিল্যান্সিং গাইড দিয়ে দিলাম, ট্যাগলাইন অনলাইন ইনকাম টিপস, এরপর কন্টিনিউ অপশন ক্লিক করার পর এখানে বলতেছে ড্রাগ ইউর ফার্স্ট পোস্ট, ওয়াচ ব্লগিং ভিডিওস, shows your ডিজাইন, স্কিপ টু ড্যাশবোর্ড। এখানে ক্লিক করে আপনি ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন, এগুলো পরবর্তীতেও আপনি কাজটি করতে পারবেন। আমি স্কিপ দিচ্ছি। একটি চমৎকার ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটটি তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটি চমৎকার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দিল।
এই সাইটটি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে একটি চমৎকার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দিল। এই ওয়েবসাইটটি আপনি ইউজ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে ফ্রিল্যান্সিং গাইড লেখা আছে। এখান থেকে আপনি এই যে পেজেস যাইতে পারবেন, মিডিয়া, পোস্ট, এখান থেকে সব কিছু করতে পারবেন। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে প্লাগিংসে ক্লিক করলে আপনি এখানে প্লাগিংস নিতে পারতেছেন। অন্যান্য ওয়েবসাইটগুলোতে প্লাগিংস প্রপারলি কাজ করে না, সেজন্য আপনি এগুলোতে ইনস্টল করে ফ্রি ডোমেইন হোস্টিং তেমন একটা লাভ হবে না, কারণ আপনার এখানে প্লাগিংস ইউজ করতে না পারলে আপনি কাজগুলো প্রপারলি শিখতে পারবেন না। এখানে থিমে ক্লিক করে আপনি এখানে থিমটাও চেঞ্জ করতে পারবেন। আপগ্রেড থিম না, এখান থেকে বি ওয়ালে ক্লিক করে আপনি এখান থেকে ফ্রি থিমগুলো নিতে পারবেন। এই যে ফ্রিতে ক্লিক করলাম, ফ্রিতে ক্লিক করার সাথে সাথেই আপনার এখানে অনেকগুলো থিম চলে আসছে। আপনি যে থিমটা আপনার চয়েস হয় সেই থিমটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ধরুন আমি এই থিমটা নিব, এখানে ক্লিক করব, এরপর অ্যাক্টিভ দিস ডিজাইন এখানে ক্লিক করব। এই থিমটি আমার এখানে চলে আসলো। আমি এখানে যদি প্রবেশ করি, এই দেখতে পাচ্ছেন এইখানে চলে আসলো। পরবর্তীতে আপনি যদি এই ডোমেইন হোস্টিংকে আপগ্রেড করতে চান তাহলে ফ্রি ডোমেইন উইথ অ্যান অ্যানুয়াল প্ল্যান এখানে ক্লিক করে দেবেন। আপগ্রেড অপশন ক্লিক করে দেবেন। আপগ্রেড অপশন ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনি যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি এখান থেকে পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি প্ল্যান নিয়ে আপনার ডোমেইনটিকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে আপনার এই ওয়েবসাইটটিকে রাখার একটা জায়গার নাম। যদি আরেকটু স্পষ্টভাবে জিনিসটা বোঝাইতে যাই, ধরুন ডোমেইন হোস্টিং হচ্ছে একটি দোকানের নাম যদি কল্পনা করেন তাহলে দোকানের নামটি হচ্ছে ডোমেইন, আর হোস্টিং হচ্ছে দোকানের ভিতরে যে জায়গা রয়েছে আপনি মালপত্র রাখার জন্য সেই জায়গাটি হচ্ছে হোস্টিং। এই হোস্টিংয়ের মধ্যে আমাদের এই ওয়েবসাইটের যে ভিডিওস ডকুমেন্টস রয়েছে সেই জিনিসগুলো আমাদের ওখানে রাখতে হয়, সেজন্য আমাদের হোস্টিং ও ডোমেইন দিতে হয়। এভাবে আপনি খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে ক্রিয়েট করে লাইফ টাইম ইউজ করতে পারবেন এবং বাইরের কাজগুলো আপনি এখানে প্র্যাকটিস করে দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।